বাঙালি এবং পাহাড়িদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার পায়তারা, এই ঘটনাকে কেন্দ্র পুঁজি করে মূলত দাঙ্গা তৈরির চেষ্টা চালানো হচ্ছে। 2024 সালের 19 সেপ্টেম্বর একজন মোটরসাইকেল চালক মামুন, তাকে হত্যা করা হয়। সেই ঘটনায় কিন্তু নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে 3 জন নিহত হয়। নতুন করে যখন খাগড়াছড়ি এলাকায় এই পরিস্থিতি, তখন কিন্তু পর্যটকরা চিন্তা করবে যে না, সেখানে আমি যাব কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন, কারণ সেখানকার স্থানীয়রাই কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না, তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে। তন্ময়, খাগড়াছড়ির অস্থিরতাকে আমরা যেমনটি দেখলাম প্রতিবেদনটিতে, যে খাগড়াছড়ির অস্থিরতাকে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে আইএসপিআর, এটি আসলে কেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি এই ঘটনার একটু আগে থেকে শুরু করতে চাই, অর্থাৎ 2024 সালের 19 সেপ্টেম্বর, অর্থাৎ এই এখন যেমন সেপ্টেম্বর চলছে, 2024 সালের 19 সেপ্টেম্বর একজন মোটরসাইকেল চালক মামুন, তাকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পাহাড়ি, আপনি জানেন, ইউপিডিএফ, তারা সন্ত্রাসী গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠী দীঘিনালা এবং রাঙ্গামাটিতে অস্থিতিশীলতা গড়ে তোলে। সেই ঘটনায় কিন্তু নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে 3 জন নিহত হয়। 3 জন নিহতের পরে কিন্তু ইউপিডিএফ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতার চেষ্টা করে। অনুরূপভাবে যখন 2025 সালে সেই ঘটনার 1 বছর পূর্তি উপলক্ষে ইউপিডিএফ আবারও পাহাড়ে অর্থাৎ পার্বত্য অঞ্চলে দাঙ্গা তৈরি করার চেষ্টা করে, তারই পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে 23 সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বয়ন, যার বিরুদ্ধে অভিযোগ, ধর্ষণের অভিযোগ, তাকে কিন্তু সেনাবাহিনী 27 সেপ্টেম্বর গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে পুলিশ পরদিন তাকে রিমান্ডে নেয়। রিমান্ডে নেওয়ার পরে আপনি জানেন যে একটি অভিযোগ যখন কারোর বিরুদ্ধে উত্থাপিত হয়, তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলে, অর্থাৎ গ্রেপ্তার, রিমান্ড, এরপরে ঘটনা আদেও ধর্ষণের ঘটনা সত্য কিনা এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আসলে ঘটনা ঘটিয়েছেন কিনা, এটি কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যখন তদন্ত কাজ করছিল, ঠিক সেই মুহূর্তে এই ঘটনাকে পুঁজি করে ইউপিডিএফ, যে সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ি এবং তাদের আরও অঙ্গ সংগঠন, পাহাড়ের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ খাগড়াছড়ির বিভিন্ন এলাকায়, আপনি জানেন যে গুইমারিয়া নামের একটা জায়গায় 3 জন নিহত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এবং সেখানে আইএসপিআর যে বিবৃতিতে বলছে যে অস্থিতিশীলতা বা বাঙালি এবং পাহাড়িদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার পায়তারা, এই ঘটনাকে কেন্দ্র পুঁজি করে মূলত দাঙ্গা তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলে আইএসপিআর-এর অভিযোগ। এবং এই ঘটনায় কিন্তু আপনি জানেন যে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যশীলতা এবং কঠোরতার সঙ্গে হস্তক্ষেপ করেছে, কারণ সেখানে পাহাড়ি এবং সন্ত্রাসী গোষ্ঠীরা পাহাড়ের উপর থেকে অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে এবং সেই গুলিতে কিন্তু আহত হয়েছে অনেকেই। আইএসপিআর আগে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছিল এবং আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে প্রতিবেশী রাষ্ট্রের ইন্দোনে খাগড়াছড়িতে এই অস্থিরতা তৈরি হয়েছে। তো এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? স্বরাষ্ট্র উপদেষ্টা কি আসলে এমন কিছু ইঙ্গিত করছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। ঘটনা আমি যেমনটি বলছিলাম যে আরও কিন্তু 7-8 দিন আগে থেকে শুরু হয়েছে, প্রায় 10 দিন ধরে এই ঘটনা কার্যক্রম চলছে, কিন্তু গতকাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির আগ পর্যন্ত কিন্তু কোনো গণমাধ্যমে আসেনি যে 3 জন নিহত এবং সেনা সদস্য সহ পুলিশ সদস্য, একাধিক সদস্য আহত হয়েছেন। গতকাল রাত 7টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়, সেখানে বলা হয় যে 3 জন পাহাড়ি নিহত হয়েছেন এবং সেনাবাহিনী, পুলিশ সহ একাধিক সদস্য আহত হয়েছেন। বিবৃতিতে এও উল্লেখ করা হয়েছিল যে এই ঘটনায় যারা দোষী এবং যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি শান্ত রাখার জন্য অনুরোধও করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পেলাম যে 144 ধারা, যেটি প্রশাসন, জেলা প্রশাসন 144 ধারা জারি করেছিল, সেই 144 ধারা ভঙ্গ করে স্থানীয়রা কিন্তু
গোলযোগের চেষ্টা করে এবং এক প্রকার গোলযোগ সৃষ্টি করে তারা। আচ্ছা, এই অস্থিরতা খাগড়াছড়ির মানুষ এবং অর্থনীতিকে আসলে কিভাবে কার্যক্রমের উপর কিভাবে প্রভাব ফেলছে, এবং এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে পার্বত্য অঞ্চলের সামাজিক সংহতিতে কি প্রভাব ফেলতে পারে? আপনি জানেন যে পার্বত্য অঞ্চল বাংলাদেশের পর্যটনের একটি বড় জায়গা, যেখানে হচ্ছে আপনি জানেন যে সরকারিভাবে সেন্ট মার্টিন কিছুদিনের জন্য কয়েক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। এখন কক্সবাজারে অনেক মানুষ যায়, পর্যটক যায়, সেই দিকটাতে কেন্দ্র করে পাহাড়েও কিন্তু এখন অনেক মানুষ যাচ্ছে। এই দিকে খাগড়াছড়ির সাজেক, বান্দরবন, রাঙ্গামাটি অনেক পর্যটক যায়, কিন্তু বেশ কিছু বছর ধরে বান্দরবনে একটি সন্ত্রাসী সংগঠন এবং জঙ্গি সংগঠন কুকি চীন নামক একটি জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন সেখানে বান্দরবনে, সেটা অনেক দিন ধরে বান্দরবনে, কিন্তু এই ঘটনায় বান্দরবনে অনেক উপজেলা বন্ধ ছিল পর্যটকদের জন্য। তো নতুন করে যখন খাগড়াছড়ি এলাকায় এই পরিস্থিতি, তখন কিন্তু পর্যটকরা চিন্তা করবে যে না, সেখানে আমি যাব কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন, কারণ সেখানকার স্থানীয়রাই কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না, তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে এবং আর্থসামাজিক যেই ক্ষতি, সেই ক্ষতি কিন্তু অনেক হবে। কারণ পর্যটন এলাকায় যদি পর্যটক না যায়, সেখানকার স্থানীয়দের মধ্যে যে অর্থনৈতিক স্থিতিশীল অবস্থা সেটি কিন্তু থাকবে না এবং আর্থিকভাবে স্থানীয়রাই মূলত ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা, এই পরিস্থিতিকে নিয়ে কিন্তু অনলাইনে অপপ্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথাবার্তা চলছে। তো এই উত্তেজনার মাধ্যমে আসলে ছড়ানো ঘটনা বিবেচনা করলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো পার্বত্য অঞ্চলের সংঘাত এবং সামাজিক উত্তেজনার মধ্যে কিভাবে ভূমিকা পালন করছে, এবং এটি নিয়ন্ত্রণ বা ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে? 24 সেপ্টেম্বর যখন অর্ধবেলা হরতালের ডাক দেয় ইউপিডিএফ, তখন কিন্তু 25 সেপ্টেম্বর অর্ধদিবস হরতাল পালিত হয় এবং একই সময়ে দেশি বিদেশি কিছু ব্লগার ও পার্বত্য অঞ্চলের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট তারা কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করে, যেটা আইএসপিআর বলছে যে এই খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে কিছু অনলাইন ব্লগার এবং অ্যাক্টিভিস্ট সেটা দেশ এবং দেশের বাইরে থেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অনলাইনে গুজব রটিয়ে এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। মূলত বলা যায় যে দেখা যাচ্ছে সামান্য একটি ঘটনা বা একটি গুজবকে কেন্দ্র করে কিন্তু স্থানীয়রা দাঙ্গাতে পরিণত হয়েছে এবং যেটি আমরা সর্বশেষ দেখতে পেলাম। আচ্ছা, আমরা প্রত্যাশা রাখছি যেন সরকার ন্যায়সঙ্গতভাবেই এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে। আসলে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।